নাজ লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠেই আমার ব্যস্ততা শুরু হয়ে যায়। তো আজ সকালের কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করে রাখলাম। তো প্রথমেই আমি চায়ের জন্য দারচিনি দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আজকে ভাবলাম দারচিনি দিয়ে একটু সুগন্ধি চা খাই। জলটা সুন্দর করে ফুটে গেলে ফ্লাক্সে ভরে রাখলাম। ফ্লাক্সে কেন ভরে রাখলাম, এখন তো কেউই ঘুম থেকে ওঠেনি, এখন বাজে 5:30। তাই সবাই উঠলে একসঙ্গে বসে চা খাবো। আর এদিকে আমি আজ মুগ ডাল বানাবো, তাই প্রথমে শুকনো কড়াইতে ডালটা ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ধুয়ে প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর প্রেসারে সিটি পড়ার ফাঁকেই আমি বানাতে শুরু করলাম আজকের পটল আলু পোস্ত। তার জন্য নিলাম 2.5 চামচ পোস্ত, কয়েকটা কাজু, 3টে কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর অল্প জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। তারপর আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেলে কেটে রাখা পটল দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। ওদিকে প্রেসারে ডাল সেদ্ধ হয়ে গেছে, তাই আমি সেই সময় ভাতও বসিয়ে দিলাম। আর এদিকে পটল আর আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে পোস্ত বাটা দিয়ে দিলাম। তারপর অল্প জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিলাম একদম ধিমে আঁচে। দেখুন একদম মাখা মাখা হয়ে গেলে শেষে একটু কাঁচা সরষের তেল আর অল্প চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি আমার পটল আলু পোস্ত। আর ডালটা আমি আবার একটু জল, নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে নিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর কড়াইতে সরষের তেল, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আর একটু দারুচিনি দিয়ে সুন্দর একটা ফোড়ন তৈরি করে ডালে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আজ কিন্তু আমি আমের চাটনিও বানিয়েছি। সেই রেসিপিটা পরে আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাবা ছেলের ব্রেকফাস্টে আজ বানিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ, রুটি আর শসা। তাই ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে দুজনের জন্য গরম গরম রুটি বানিয়ে নিলাম আর সঙ্গে শসাও কেটে রাখলাম। ব্রেকফাস্টের প্লেটটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, টাইম করে উঠতে পারিনি। এইভাবেই সকালবেলার ছোট ছোট ব্যস্ততার মধ্যেই কেটে যায় আমার দিনগুলো। তো আজকের ভিডিও এখানেই শেষ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন। টাটা।